IUCD, ঠিক আছে? What is the full form of IUCD? Contraceptive device, ঠিক আছে? তার মধ্যে কি কি আছে? এর মধ্যে কি কি আছে? ইন্টারটেইন কপার টি একটা, আর ব্রিজ লুপ আছে, আর হ্যাঁ কি আছে, ওর নাম কি বল? ঠিকই বলছিস, এলএনজি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম এলএনজি? লিভোনর্জেস্ট্রল। তাহলে একটা হচ্ছে কপার টি, আর একটা হচ্ছে এলএনজি আইওএস। হ্যাঁ, লিপিড লুপ পড়াবো না, অবসলিট হয়ে গেছে, ঠিক আছে? এখন ইউজ করা হয় না বলে আমি পড়াচ্ছি না, ঠিক আছে? মেনলি এই দুটো, কপার টি আর এলএনজি আইওএস, ঠিক আছে? তাহলে এলএনজি আইওএস ফুল ফর্ম কি? লিভোনর্জেস্ট্রল আইওএস ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, ঠিক আছে? আর কপার টি আছে। কপার টি মেনলি এখন যে দুটো ইউজ হয়, এটা মাল্টি লোড, এটা 375, ঠিক আছে, যেটা বলে মাল্টি লোড, আর একটা হচ্ছে 380A, ঠিক আছে? কিরকম দেখতে, কি করে দেখাবো তোকে? ছবি এঁকে দেখাতে হবে, ঠিক আছে? মাল্টি লোড যেটা আছে না, সেটা মুখটা হচ্ছে দেখবি এরকম জায়গা, এখানে এরকম কাটা কাটা, এখানে কপার ওয়্যারটা আছে, ঠিক আছে? এটা মাল্টি লোড 375, ঠিক আছে? এগুলো 375 380 এগুলো কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স কি? এগুলো সিগনিফিকেন্স কি? সারফেস এরিয়া। তাহলে ওই মিলিমিটার স্কয়ার কপার ওয়্যার এই ডিভাইসটার মধ্যে আছে, ঠিক আছে? 375, তাহলে 380 যেটা আছে, এটা একটা হরাইজন্টাল আছে, একটা ভার্টিক্যাল আছে, ঠিক আছে? এর মধ্যে এখানে কপার, হ্যাঁ বল বল, বলবি কিছু? এটা হরাইজন্টাল বার, এটা ভার্টিক্যাল বার, ঠিক আছে? আর এখানে থ্রেডটা থাকবে, আর ভার্টিক্যাল বারটায় থাকবে 366, সরি 316, ঠিক আছে? এখানে দুটো ভাগে থাকবে, ঠিক আছে? এটাতে 316 থাকবে, তাহলে বাকি কত থাকছে? হ্যাঁ হ্যাঁ 64, তাহলে 32, ঠিক আছে? এটা হচ্ছে থ্রেড, ঠিক আছে? তাহলে এটা হলো কপার টি। এলএনজি আইওএস এই সেম সিস্টেম, ঠিক আছে? কি আলাদা কি আছে এর সঙ্গে? একটা ওষুধ আছে, কি ওষুধ? লিভোনর্জেস্ট্রল, ঠিক আছে? কন্ট্রাসেপটিভ পারপাস ছাড়া এটা নন কন্ট্রাসেপটিভ ইউজ কিছু এর আছে, সেগুলো পরে বলবো, ঠিক আছে? তাহলে কপার টি 375 আর 380 মেনলি আমরা এই দুটো ইউজ করি। কখন কখন ইউজ হয়, কোন টাইমে আমি ইউজ, মানে এটাকে ইনসার্ট করব, কপার টি দেবো কোন কোন টাইমে দেবো, কোন সময় দেবো? মহিলাকে ধূরাঙ্গ দিয়ে দেবো? হ্যাঁ, বলছে আমি কন্ট্রাসেপটিভ, আমি কপার টি পড়বো, সঙ্গে সঙ্গে কপার টি ইয়ে করে দেবো, ইনসার্ট করে দেবো? তাহলে কোন কোন সময় দেবো? একটাকে বলে ইন্টারভাল পিরিয়ড, ঠিক আছে? আরেকটা হচ্ছে পোস্ট ডেলিভারি বা পোস্টপার্টাম, ঠিক আছে? আর একটা হচ্ছে পোস্ট অ্যাবর্টাল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ইন্টারভাল যখন আমরা কপার টি পড়াবো, ঠিক আছে? কপার টি পড়াতে গেলে আমাদের কিভাবে, কি প্রসিডিওর, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, কি করব? কপার টি পড়াবো, তাহলে কি করবো? প্রথমে কনভিন্স করাবো, পেশেন্টকে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে যে আমি এই এই জিনিসটা পড়াবো, এই 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 তার সুবিধা, এই তার অসুবিধা, তো প্রথমে পার্টিকে এক্সপ্লেন করতে হবে। পেশেন্ট পার্টি বা পেশেন্ট যদি রাজি হয়, দেন কনসেন্ট নিতে হবে, যে সই করতে হবে,
তারপরে আমরা কপারটি ইনসার্ট করব। ঠিক আছে, তাহলে কি প্রসিডিউরে করব? সেম ওই লিথোট্রপি পজিশন। ঠিক আছে, ব্লাডার ইভ্যাকুয়েট করতে হবে। কীভাবে করব? প্রথমে সিম স্পেকুলাম নেব, সিম স্পেকুলাম দিয়ে পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালটা ডিপ্রেস করব, তারপর অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালের লিপটা ধরব, ধরে এখানে একটা ইনসার্টার আছে, একটা প্লাঞ্জার আছে, ঠিক আছে, মাল্টিলোড। তাহলে এটা দিয়ে প্রথমে ইউট্রাইন সাউন্ড বা ডায়ালেটার দিয়ে আমরা লেন্থ অফ দ্য টোটাল লেন্থ অফ দ্য ফান্ডাস ফ্রম সার্ভিক্স টু ফান্ডাস, ঠিক আছে, কতটা লেন্থ আছে সেটা আমরা মেপে নেব। ঠিক আছে, মেপে নেওয়ার পরে সেই লেন্থ ওয়াইজ এটাকে ফিক্স করবো, এটা নড়াচড়া করে। ঠিক আছে, লেন্সটা মেপে নেব, তারপর সেটা ইনসার্ট করব। ঠিক আছে, আচ্ছা, দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে লঞ্জিভিটি, এটা কতদিন রাখা যাবে, 370 মাল্টিলোড, আর এটা কতদিন রাখা যাবে, 380 এটা অলমোস্ট 10 ইয়ার্স, আপ টু 10 ইয়ার্স, 10 বছর অবধি রাখা যেতে পারে। 375 মাল্টিলোড আপ টু 5 ইয়ার্স। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল ইন্টারভাল। আরেকটা হচ্ছে পোস্ট পার্টাম। পোস্ট পার্টাম আমি কীভাবে করবো? এটা কোনো মায়ের ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, ঠিক আছে, তাহলে পেশেন্ট মোটিভেটেড যে আমি কপারটি পরবো, ঠিক আছে, পেশেন্টের কনসেন্ট নেওয়া হয়েছে, কীভাবে ইনসার্ট করবো সেটা সেম না কিছু আলাদা আছে? একটা ফরসেপ আছে, তার নাম হচ্ছে কেলিস ফরসেপ, লিখে রাখ। ঠিক আছে, প্রসিডিউরটা সেম, কিন্তু আমরা জেনারেলি কেলিস ফরসেপ দিয়ে এটা ইনসার্ট করি। ঠিক আছে, সার্ভিক্সটা ডিপ্রেস, অ্যান্টেরিয়র লিপ সার্ভিক্স ধরবো, ঠিক আছে, পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল স্পেকুলাম দিয়ে ডিপ্রেস করবো, পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালটা সিম স্পেকুলাম দিয়ে দিয়ে এটা একটা এরকম টাইপের এটা কেলিস ফরসেপ। কেলিস ফরসেপ দিয়ে, ঠিক আছে, ধরবো, একদম টিপে ওটা ধরবো, কপারটি। ঠিক আছে, তোদের ইনস্ট্রুমেন্ট এটা নেই না, ঠিক আছে, দিয়ে ওটা আপ টু ফান্ডাসে গিয়ে ওটা প্লেস করবো, দিয়ে মুখটা খুলবো, নিয়ে রোটেট করবো, ওটাকে বার করে আনবো। ঠিক আছে, তাহলে অ্যাজ সাচ ওটা থেকে যাবে ওখানে। ঠিক আছে, তখনই আমি কন্ট্রাসেপটিভ ইউজ শুরু হয়ে যাবে। কিন্তু যেটা মেন অসুবিধা হয় এই পুয়েপেরিয়াল পিরিয়ডে, না পুয়েপেরিয়াল পিরিয়ডে হ্যাঁ এক্সপালশন হওয়ার চান্স খুব বেশি থাকে। ঠিক আছে, যদিও এইগুলো মাল্টিলোড বা 380 ক্ষেত্রে প্রবাবিলিটি অনেক কম, কিন্তু এগুলোর মেনলি চান্স হচ্ছে ওই পুয়েপেরিয়াল পিরিয়ডে আপ টু 6 উইকস। ঠিক আছে, তখন কিন্তু এক্সপালশনের রেটটা অনেক বেশি। হ্যাঁ, ইন্টারভাল পিরিয়ডের যা এক্সপালশন রেট তার থেকে পোস্টপার্টাম পুয়েপেরিয়াল পিরিয়ডে এক্সপালশন রেটটা অনেক বেশি। ঠিক আছে, কিন্তু পেশেন্ট যদি মোটিভেটেড থাকে তাহলে ইউজ আমরা করতে পারি, না করার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে পোস্টপার্টাম গেল, ইন্টারভাল গেল, আর একটা হচ্ছে পোস্ট অ্যাবর্টাল, মানে কোনো মায়ের, আমি খুব ইয়েভাবে বলছি, একটা 6 মাসের বাচ্চা আছে, আবার প্রেগনেন্সি এসছে, ঠিক আছে, তাকে তো কিছু কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি আফটার সাকশন ইভ্যাকুয়েশন, আফটার এমবিএ, ঠিক আছে, আফটার টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, এমবিএ করার পরে একসঙ্গে সেম সিটিংয়ে আমি কিন্তু কভারটি ইনসার্ট করতে পারি। ঠিক আছে, বুঝলি? তাহলে কি কি মেথড বললাম? একটা ইন্টারভাল, একটা পোস্ট অ্যাবর্টাল। ইন্টারভাল আমি কোন মেনস্ট্রুয়াল কোন ফেজে আমি দেব? মেনস্ট্রুয়াল পিরিয়ডের 28 দিনে আমি কখন ইউজ করলে আমার সব থেকে ভালো রেজাল্ট পাবো? বল, ফেজগুলোর নাম বল আগে, কি কি ফেজ আছে? হ্যাঁ, তারপরে আর
তারপরে তারপরে সিক্রেট, কোন ফেজে আমি এটা ইনসার্ট করব? proliferative ফেজে আমরা করব আফটার দা মেনস্ট্রুয়েশন সাবসাইডেড, মেনস্ট্রুয়েশন হয়ে গেলে তারপর আমরা, অনেকে বইয়ে লেখা আছে দেখবি অনেক জায়গাতে আমরা ডিউরিং মেনস্ট্রুয়েশন আমরা ইউজ করতে পারি, অনেক জায়গায় লেখা আছে বইয়ে। কেন মেনস্ট্রুয়েশন সময় অনেক সময় কেন আমরা ইউজ করতে পারি, তখন আমরা দিতে পারি প্রপার্টি, কেন কি কি সুবিধা থাকবে? সার্ভাইকাল লসটা খোলা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি দেওয়া দেবো, কিন্তু এক্সপালশন যেহেতু বেশি সেজন্য আমরা দিই না, অ্যাভয়েড করি, কতটা সময় অ্যাভয়েড করি না, আমরা জেনারেলি proliferative ফেজেই আমরা এটা দিয়ে থাকি ইন্টারভেল ফেজে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, কি কি ক্ষেত্রে আমরা দেব না, কোন কোন ক্ষেত্রে আমরা কপারটি ইউজ করব না, বল। হ্যাঁ, পোস্টপার্টাম হেমারেজ, ভেরি গুড, একটা হেমারেজ, তার মানে আনডায়াগনোজড ব্লিডিং বা হেভি ব্লিডিং হলে আমরা কিন্তু কখনো দেব না, ঠিক আছে, ঠিক বলেছিস। আমরা অনেক সময় দেখতে পাই পিপিএইচ, হ্যাঁ কি হয় অনেক সময় জুনিয়ররা এসে ইন্টার্নরা কপারটি দিয়ে চলে যায়, কিন্তু পিপিএইচ এ কখনোই দেওয়া উচিত না, ঠিক আছে, আনএক্সপ্লেইনড ব্লিডিং বা পিপিএইচ যা বলিস দেওয়া যাবে না। আর পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। আর ভাব, একটু ভেবে বল কি খেতে দেওয়া যাবে না, আর বল কি খেতে দেবো না, কেন কেন কিছু নিশ্চয়ই ভেবে দেবো বলেছি, সেটা বল না, ডিজিজ বল, পিআইডি, আচ্ছা ও বললো পিসিওএস, না পিসিওএস না, আর কিছু দেবো না। যদি ক্যাভিটি ডিস্টর্টেড থাকে, একটা সাবমিউকাস ফাইব্রয়েড আছে বা কনজেনিটাল অ্যানোমালি অফ ইউটেরাস আছে, সেপ্টাম আছে, ইউট্রাইন একটা সেপ্টাম আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, তাতে কি হবে, চান্স অফ এক্সপালশন ইজ ভেরি হাই, ঠিক আছে। তাহলে কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে বা কোনো ফাইব্রয়েড থাকে, সাবমিউকাস ফাইব্রয়েড বা ইন্টারমিউরাল ফাইব্রয়েড which occupy the uterine cavity, হ্যাঁ, which distort the uterine cavity, সেক্ষেত্রে আমরা কিন্তু কভারটি ইউজ করব না, ঠিক আছে। আর বল, আর কি ক্ষেত্রে, হিস্ট্রি অফ একটোপিক প্রেগনেন্সি, যদি আগে একটোপিক প্রেগনেন্সি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ইউজ করবো না, কন্ট্রাইন্ডিকেটেড, কারণ কপারটি ইটসেলফ হচ্ছে মে লিড টু চান্স অফ একটোপিক প্রেগনেন্সি, ঠিক আছে। আর আর কি ক্ষেত্রে দেবো না বল, হ্যাঁ ভেরি গুড, এটাই সবার আগে বলতে হবে, এটাই বলতে যাচ্ছি, ভেরি গুড। যদি কপার অ্যালার্জি থাকে তাহলে আমি তাকে কেন দেবো, ঠিক বললাম, ঠিক আছে ঠিক আছে। একটা ডিজিজ নাম বল যেটা দ্যাট ইজ রিলেটেড টু কপার, তোরা কোন সেমিস্টার, হ্যাঁ বল, ওয়েভ টিউমার কোথায় হয়, হ্যাঁ উইলসনস ডিজিজ, ভেরি গুড ভেরি গুড, তাহলে এতে আমি দিতে পারবো, এগুলো খুবই রেয়ার ডিজিজ, হ্যাঁ, সেরুডোপ্লাজমিক ডেফিসিয়েন্সি, ভেরি গুড, এই তো ঘুম ভেঙেছে, ঠিক আছে। আচ্ছা, এটা মেকানিজম অ্যাকশন কি, মেকানিজম অ্যাকশন কি, কপারটি কিভাবে কাজ করে, স্পার্ম মোটিলিটি একটাই, আর সার্ভাইকাল মিউকাস থেকেও ইট হ্যাম্পার্স দ্য ইমপ্ল্যান্টেশন, ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে, হ্যাঁ টিউবাল একটোপিক, ঠিক আছে। স্পার্মিসাইডাল ब्लास्ट इम्प्लांट से আর হচ্ছে এর মোটিলিটি বাড়ায়, টিউবাল মোটিলিটি বাড়ায়, ঠিক আছে, হ্যাম্পার্স দ্য টিউবার মোটিলিটি, ঠিক আছে। তাহলে এটার কদিন রাখতে পারবো মাল্টিলোড, হ্যাঁ টিএ 10 বছর, ঠিক আছে। তাহলে এটা মেকানিজম অ্যাকশন গেল।
আচ্ছা, কি কি কমপ্লিকেশন হতে পারে? ভেরি গুড, পারফোরেশন খুব কমন এই, ঠিক আছে। পারফোরেশন কি করবি? পারফোরেশন হলে সাসপেক্টেড কিভাবে পারফোরেশন, তুই একটা পারফোরেট করেছিস কিভাবে বুঝবি? হাউ ক্যান ইউ ডায়াগনোজ যে তুই পারফোরেশন করেছিস, কিভাবে বুঝবি? বলেছিলাম তোদের কি বলেছিলাম না, এটা পরে, ওগুলো ডায়াগনোসিস যাচ্ছে, ওগুলো পরে। কিভাবে বুঝবি? তখনই দেখ তুই করতে গিয়ে পারফোরেশন, তুই ভেবেছিস পারফোরেশন হয়েছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো লেন্থের থেকে বেশি হচ্ছে। কিভাবে কিভাবে একটা টার্ম আছে, সাডেন লস অফ রেজিস্ট্যান্স। তুই যখনই ইউটেরাইনাল প্লেস করছিস, তুই এক জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছিস, তারপরে তো যাবে না। তার মানে তুই যখনই রেজিস্ট্যান্স তুই নেই, তুই দেখে যাচ্ছিস ঢুকে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, তার মানে হাই সাসপিশন অফ পারফোরেশন, ঠিক আছে। তাহলে লস অফ রেজিস্ট্যান্স, এটা মনে রাখবি, এই টার্মটা মনে বলতে হবে, লস অফ রেজিস্ট্যান্স মনে থাকবে, লস অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। পারফোরেশন করলে তারপরে কি করবি? কি করবি? পারফোরেশন করে ফেলেছিস, বুঝেও গেছিস পারফোরেট করেছিস, তুই কি করবি? কি আবার করবি? বার তো করবি, শুধু ধরে টানবি না, কি করবি? কি করবি? কি করবি বাবু বল? পারফেক্ট করে ফেলেছিস, হতেই পারে না, আর কিছু নেই, কমপ্লিকেশন হতেই পারে। এক হচ্ছে তোকে যেরকম আছে সেরকম প্রথমে রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে? আইদার না, ইউ ডু এ হিস্টোস্কোপি, ঠিক আছে। তুই হিস্টোস্কোপি দিয়ে তুই দেখবি যে ক্যাভিটিতে কোথায় আছে, দেখিস যে ক্যাভিটি রাপচার করে চলে গেছে, তাহলে আইদার ইউ হ্যাভ টু ডু এ ল্যাপারোস্কোপি অর ডু ল্যাপারোটমি। আইদার তোকে ল্যাপারোস্কোপি দিয়ে দেখে যদি দেখা যায় পারফোরেট করে বেরিয়ে গেছে, অ্যাবডোমেনে আছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে আছে, তাহলে তোকে ওখান থেকে বার করতে হবে এবং যে জায়গাটা আছে সেটা রিপেয়ার করতে হবে। আর যদি ল্যাপারোস্কোপি করে তুই না হয়, তাহলে ইউ হ্যাভ টু ডু ল্যাপারোটমি, অলওয়েজ তোকে ল্যাপারোটমি করে দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। পারফোরেশন আর কি হবে? কমপ্লিকেশন, কমপ্লিকেশন একটু প্রেগন্যান্সি, আর পেন, ব্যথা, ঠিক আছে, এক্সেসিভ ব্লিডিং, এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কপারটি তুই কিভাবে ডায়াগনোস করবি যে কপারটি আছে, কি কি মডেলিটিতে? ইজিয়েস্ট ওয়ে, চিপেস্ট ওয়ে, তুই কিভাবে ডায়াগনোস করবি কপারটি আছে? তেল, হ্যাঁ তেল, তুই তো বলবি না, তুই তো দেখবি না, তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে থ্রেডটা ফিল করতে পারছো কিনা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে পেশেন্টকে আফটার ইনসারশন পেশেন্টকে বলতে হবে যে ইউ হ্যাভ টু চেক দ্য টেল এভরি মান্থ, প্রথমে মাসে মাসে করে দেখতে হবে, দেন ইয়ারলি, তারপরে বছর বছর করে দেখতে হবে, ঠিক আছে। বল বল বল। হ্যাঁ, এবার তুই দেওয়ার পরে টেলটা তো ধর লম্বা থাকবে, টেলটা তো তুই পুরোটা রাখতে পারবি না, ইউ হ্যাভ টু কিপ ইট 2 to 3 সেন্টিমিটার ফ্রম দ্য এক্সটার্নাল লস, এক্সটার্নাল লস থাকবে তার থেকে 2 থেকে 3 সেন্টিমিটার অবধি রেখে বাকিটা কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে পেশেন্টকেও বলতে হবে যে হাত দিয়ে ভ্যাজাইনার ভেতরে ইনসার্ট করে টেলটা চেক করতে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে এটা দেখতে হবে পেশেন্টকে ইয়ে ডায়াগনোস করার জন্য যে কপারটি আছে না, ও যদি অনেক সময় বলে না আমি থ্রেডটা খুঁজে পাচ্ছি না, তাহলে কি করবি? আমি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াচ্ছি, আমি এমনি থিওরি বলছি না, তুই প্র্যাকটিক্যাল ইয়েতে যেগুলো পাবি দিন মানে ডে টু ডে পাবি, বলছি আমি না আমি পাচ্ছি না, তুই কি করবি তারপর? হ্যাঁ হ্যাঁ, তারপর তুই নিজে দেখবি, ঠিক, ভেরি গুড, তুই নিজে পারভেজানাল এক্সামিনেশন করে দেখবি,
যে না তুই তাতেও দেখছিস না আমি কোনো থ্রেড পাচ্ছি না, ঠিকই বলেছে, পেশেন্ট ঠিকই বলেছে, কোনো থ্রেড কিন্তু পাওয়া যাচ্ছে না। পারফোরেশন হতে পারে, মেবি এক্সপিরিয়েন্সও হতে পারে। হ্যাঁ, তাহলে তারপর কি করবি, কি করবি? হ্যাঁ, কি করবি, খুঁজবি, এক্স-রে করবি। হ্যাঁ, স্টেট এক্স-রে অফ পেলভিস, একদম ঠিক আছে। কেন পেলভিস এক্স-রে করে কেন পাবো না পাবো না? এক্স-রে করে পাবো না পাবো না কেন? কোনটা পাবো? কপার পাবো? মানে একটা রেডিওপেক জিনিস থাকে, এই যে তোর ভার্টিক্যাল আর হরিজন্টাল যে এটা আছে সেখানে কিন্তু একটা বেরিয়ামের কোটিং আছে, ঠিক আছে, যার জন্য ওটা রেডিওপেক। এটা সবার আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি এক্স-রে দিয়ে এটা দেখতে পাবো। আবার অনেক সময় ইউএসজিও করা হয়, ঠিক আছে, ইউএসজিতেও পাওয়া যাবে, ইউএসজি না পাওয়ার কিছু নেই, ইউএসজিতে পাওয়া যাবে। তবে এক্স-রেতে চিপেস্ট, কারণ এক্স-রে কত নেবে, খুব কম, 200-300 যায় ওভার এভার। ইউএসজি করতে তোর আরো বেশি খরচ। আমরা প্রথমে স্টেট এক্স-রে পেলভিস দিই, ঠিক আছে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ, তাহলে এক্স-রেতে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এক্স-রেতে দেখতে পেলি, এক্স-রেতে দেখতে পাওয়ার পরে তুই কনফার্ম হয়ে যে না কপারটি আছে। এবার পেশেন্ট বলছে আমার কপারটিটা খুলে দিন, কি করবি তখন? কিভাবে খুলবি, হাও, কি দিয়ে? হ্যাঁ, টানলে না, থ্রেড তো নেই, কিভাবে করবি? হ্যাঁ, মাইনর পজিটিভ করতে ওই সেম লেজোটমি পজিশন করে কিভাবে করবি সেটা? বাই কি ইনস্ট্রুমেন্ট দিয়ে করবি? একটা কপারটির হুক পাওয়া যায়, আইদার যেরকম সিম সেগুলাম দিয়ে ধরলাম, পস্টেরিয়র ডিপ্রেস করলাম, অ্যান্টেরিয়র লিভ অফ সার্ভিক্স ধরলাম, ডায়ালেট করলাম, ঠিক আছে। তারপর একটা কপারটি রিমুভিং হুক আছে একটা, ঠিক আছে, এরকম হুক মতো, হ্যাঁ হুক, সেটা দিয়ে আমাদের জেন্টলি আস্তে আস্তে করে ওটা বার করতে হবে। তোকে ফিল করতে হবে, যখনই ওটা ঢোকাবি না দেখবি নর্মালি অন্যদিকে থাকলে যা ফিল হয়, যখন এটা টাচ হবে না একটা অন্য একটা ফিলিং আসবে, সেই ফিলটা করে তোকে ওটা রিমুভ করতে হবে। এবং অলওয়েজ বি ভেরি জেন্টল, কারণ একটু যদি এদিক ওদিক হয় এটা ব্লাইন্ড প্রসিডিউর, ব্লিডিং না, পারফোরেশন হতে পারে, এটা সব থেকে ভয়, পারফোরেশন হওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে। বা অনেক সময় আমরা ইউটেরাইন কিউরেট করেছিলাম না, ইউটেরাইন কিউরেট, কিউরেট দিয়ে অনেক সময় বার করা, আইদার এই কপারটি হুক বা কিউরেট, বা অনেক সময় ওভাম ফোর্সেপ যদি থাকে, ওভাম ফোর্সেপ বা আর্টারি ফোর্সেপ, এগুলো দিয়েও বার করা যায়, স্ট্রেট আর্টারি ফোর্সেপ দিয়েও বার করা যায়। কিন্তু পুরোটাই নির্ভর করছে তোর হাতের উপরে, তুই কতটা এক্সপিরিয়েন্স তার উপরে, ঠিক আছে। এবং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে ফিলিং, কপারটিটা ফিল করা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি তো এত কমপ্লিকেশন হতে পারে, এত ঝামেলা, পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে, আর কি আর কি আর কি দিয়ে করবি তাহলে? এই তো এটা পুড়ে গেছে, কোথায় ছিল এটা, নিচে পড়ে দেখ, 2 to 3 এটা যাওয়া যতটা গেছে গেছে, ঠিক আছে, যতটা গেছে ফান্ডাস অব্দি গেল, হ্যাঁ দুটো থ্রেড থাকে, ঠিক আছে। তারপর ধর সার্ভিক্স অব্দি এই অব্দি গেল, তুই দেখছিস এক্সটার্নাল লস, হ্যাঁ 2 to 3 সেন্টিমিটার রাখবি, নিয়ে কাছে দিয়ে কেটে দিতে হবে। ধর সার্ভিক্স অব্দি, ধর এটা ফান্ডাস অব্দি গেছে, তো সার্ভিক্স, হ্যাঁ দুটো থ্রেড রাখার কারণ হচ্ছে এটা ডিউ টু এই একটা দিয়ে গেছে আর একটা দিয়ে বার করেছে, একটা থ্রেড তো হলে আটকাবে না, না দেখ এই যে ভার্টিক্যাল যেটা ইয়ে আছে বারটা, ভার্টিক্যাল বারটা দেখ একদিক দিয়ে গেছে আর একদিক দিয়ে বেরিয়েছে, একটাই থ্রেড, এটা ওই দেখ 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 ভালো করে দেখ, এটা মাল্টিলোড। কোন হুকটা? হুকটা যে কোনো জায়গায় আটকাবে, তোর যে কোনো ভার্টিক্যাল বা এদিকে এইদিকে আটকে, ওটা একটা হুক মতো আছে, মানে এরকম আছে, নিয়ে এরকম আকসি মতো আছে,
হ্যাঁ এক্সপালশন হতে পারে, পিরিয়ডের সময় expulsion। বলছি পরে বলছি। ইউটেরাস কোথায়? প্রেগন্যান্সির পর, মানে তুই কথা বলছিস পোস্টপার্টাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটাই তো বললাম তোকে যে চান্স অফ এক্সপালশন ইজ ভেরি হাই ডিউ টু পোস্টপার্টাম পিরিয়ড। না ভালো ব্যাপারটা না, যদি পেশেন্ট চায় তাহলে তো দিতেই পারিস, না দেওয়ার কিছু নেই, পেশেন্ট চায় অসুবিধা কিছু নেই, ঠিক আছে। কিন্তু এক্সপালশন রেটটা পোস্টপার্টাম পিরিয়ডে অনেকটাই বেশি, কারণ কি হয় ইনভলিউশন হয় না, আস্তে আস্তে করে ইনভলিউশন হয়, ঠিক আছে। এবার তুই যতটা লেন্থ আফটার ডেলিভারি, হাইট কত থাকে, হাইট অফ দ্য ইউটেরাস ইজ আফটার ডেলিভারি, ভ্যাজানাল হোক সিজারিয়ান হোক, হাইট অফ দ্য ইউটেরাস ইজ, বল এগুলো, হাইট অফ দ্য ইউটেরাস ইজ জাস্ট বিলো দ্য আম্বিলিকাস, জাস্ট বিলো দ্য আম্বিলিকাস, ঠিক আছে। তাহলে ওইটা উপরে গিয়ে আছে ফান্ডাসে, ওটা আটকে ওখানে আছে, তাহলে থ্রেডটা অনেকটা লম্বা থাকবে, ইনভলিউশন হচ্ছে আস্তে আস্তে, ইনভলিউশন হচ্ছে 6 উইকস লাগবে, তারপরে কিন্তু ওটা ইনভলিউট করছে, ওটাও আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে। তখন কি হবে, তুই যতটা থ্রেড কেটেছিলি, তুই ধর 2 to 3 সেন্টিমিটার রেখে কেটেছিলি, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ ওটা তো ইনভলিউট করছে, বুঝতে পেরেছিস। কপার ওয়্যারটা দেখে নিও, এটা কোনগুলো, যখনই তোর কন্ট্রাকশন, এমনি নর্মাল ইউটেরাস তোর এমনি তো থাকবে, অ্যাপোজ থাকবে, ঠিক আছে, তো তুই যখনই দিবি ওটা লেগে থাকবে, অসুবিধা হবে না, ওটা অ্যাপোজ থাকবে, হ্যাঁ ক্যাভিটি ইয়ে থাকবে। এটা তুই কি ভাবছিস এরকম ফাঁকা হয়ে থাকবে নাকি, না ক্যাভিটি তো অবলিটারেট হয়ে থাকবে। তুই সব থেকে ভালো হচ্ছে ইউএসজি যখন করবে, ইউএসজি তে ছবিটা দেখবি, প্লেটটা দেখবি, ইউএসজি দেখবি, ঠিক আছে, একদম এন্ডোমেট্রিয়াল, দুটো এন্ডোমেট্রিয়াল একদম কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি থাকবে, ওটা বেরোবে না। এবার ইউট্রাইন যদি ধর মেনস্ট্রুয়েশন হচ্ছে, তখন কন্ট্রাকশন রিট্রাকশন হচ্ছে, তখন এক্সপালশনের চান্স কিন্তু হতে পারে, ঠিক আছে। কি বললাম লাস্ট, কি বললাম, হ্যাঁ ওয়ান দিয়ে ওগুলো বার করতে পারি, ঠিক আছে। ধর সাপোজ এখানে আছে, এরকম আছে, তুই কপারটি হুক যখনই দিচ্ছিস, ও হুকটা যেখানেই আটকাবে, ধর এখানে আটকালো, ও তো একটা রিট্র্যাক্ট করবে, টান দেবো তো আমি, তো টানবো, এটা ওই টানেই বেরিয়ে আসবে। এবার স্টেডি বেরিয়ে আসবে, আর কোথা দিয়ে বেরোবে, সার্ভিক্স দিয়ে বেরোবে, আর কোথা দিয়ে বেরোবে। তুই ভাবছিস এটা উল্টে গেছে, বেঁকে গেল, হ্যাঁ কি হচ্ছে, ইউট্রাস অ্যান্টিবায়োটিক যদি থাকে, তার মানে ওটা এরকম থাকবে। তুই যখনই একটা এক্সরে করবি না, তুই কখনো এরকম ভাবে দেখতে পাবি না এই কপারটি আছে, হয় দেখবি এরকম আছে অল্প একটু দেখা যাচ্ছে, বা এরকম আছে দেখবি, ওটা তো হ্যাঁ বেঁকে, এটা তো বেঁকবে না, এটা থোড়ি বেঁকছে, তো ইউট্রাসটা কি পজিশন আছে তার উপর নির্ভর, যদি অ্যান্টিবায়োটিক থাকে তাহলে একরকম, মিড পজিশন যদি থাকে, রেট্রোবায়োটিক থাকলে, রেট্রোবায়োটিক থাকলে তখন একদম এরকম থাকবে, রেট্রোবায়োটিক মানে কি পেছনের দিকে, তাহলে পুরো একদম এরকম থাকবে ইউট্রাস। তখন তুই দেখবি যখন এক্সরে করবি, তখন তোরা বুঝতেই পারবি, দেখবি একটা জাস্ট একটা দাগ মতো আছে, সবসময় যে এক্সরে করলে এরকম ভাবে দেখা যাবে তা নয়। কি বললাম বুঝতে পেরেছিস, ঠিক আছে। আচ্ছা পারফোরেশন, পেইন, এগুলো কমপ্লিকেশন গেল, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, কপারটি কমপ্লিকেশন গেল। আচ্ছা কি কি অ্যাডভান্টেজ, কি কি অ্যাডভান্টেজ, এই কপারটি কি কি অ্যাডভান্টেজ, লং টাইম, হ্যাঁ লং টাইম। আচ্ছা আর চান্সেস অফ ফার্টিলিটি ইজ মাচ মোর আফটার এক্সপালশন, ঠিক আছে। অনেক সময় ওসিপি হোক, হ্যাঁ ওসিপি হোক বা ইয়ে, ঠিক আছে, ওগুলো কি হয়, ওভুলেশন সাপ্রেশন অনেক দিন তার এফেক্ট থাকে,
কিন্তু কপারটি আফটার এক্সপালশন কোনো অসুবিধা মানে ইনফার্টিলিটি বা বাচ্চা এই সমস্যা হচ্ছে না, এগুলো কোনো সেরকম ইয়ে নেই, ঠিক আছে। চান্স অফ ফার্টিলিটি ইজ রিগেন আফটার এক্সপালশন, ঠিক আছে। আর কি দেবে, আর অ্যাডভান্টেজ আর কি আছে? কোনো সিস্টেমিক সাইড এফেক্ট নেই। তুই একটা ওসিপি খাচ্ছিস, ওসিপি সাইড এফেক্ট আছে, এটা সাইড এফেক্ট কিছু আছে? কোনো কোনো সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে কিছু? যাচ্ছে না, ঠিক আছে। তাহলে নো সিস্টেমিক সাইড এফেক্ট, ঠিক আছে। কারোর ধর একটা জন্ডিস আছে বা হেপাটিক ডিজিজ আছে, তুই ওসিপি দিতে পারবি না, সেক্ষেত্রে আমি সেফলি এটা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ আর আর কি আছে অ্যাডভান্টেজ? চিপ, ভেরি চিপ। এটা হাসপাতালে ফ্রিতে গেলে পাওয়া যায়, ঠিক আছে। তোকে এখন যদি একটা ভালো 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 কন্ট্রাসেপটিভ তুই কিনতে যাস, কিনতে গেলে অনেক দাম, 500-600 টাকা দাম, কিন্তু এটা হাসপাতালে ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এফেক্টিভনেস অনেক বেশি, বললাম, বলা আছে ঠিক আছে। এগুলো অ্যাডভান্টেজ। এবার এলএনজি আইওএস, ঠিক আছে। এটার ডিউরেশন মোটামুটি কদিন রাখতে পারবি? না, 7 বছর, 5 to 7 ইয়ার্স, সবই কাছাকাছি, ঠিক আছে। এখান থেকে যেটা এর নন কন্ট্রাসেপটিভ ইউজ কি, নন কন্ট্রাসেপটিভ ইউজ, কন্ট্রাসেপটিভ ছাড়া নন কন্ট্রাসেপটিভ ইউজ এলএনজি আইওএস এ বল কি? এর একটা ভালো নামে পাওয়া যায়, মিরেনা বলে পাওয়া যায়, মিরেনা, MIRENA, মিরেনা বলে পাওয়া যায়। কি টিউমার? এর মেন হচ্ছে অনেক সময় AUB যদি থাকে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং থাকে, সেক্ষেত্রে আমরা এই এলএনজি আইওএস দিই, ঠিক আছে। কেন দিই? টু স্টপেজ দ্য ব্লিডিং, প্রোজেস্টেরন থাকবে, এখান থেকে প্রোজেস্টেরন বেরোয়, ঠিক আছে। ডিগোনেড্রোস্টেরন ইজ ওয়ান কাইন্ড অফ প্রোজেস্টেরন, ঠিক আছে। কত স্টোর থাকে, কত মিলিগ্রাম প্রোজেস্টেরন স্টোর থাকে? 52, 52, কত বললো? ওই সবই কাছাকাছি, 52, 52 মিলিগ্রাম স্টোর থাকে। আর পার ডে কত করে রিলিজ হয়? 20 মাইক্রোগ্রাম করে রিলিজ হয় পার ডে, 20 মাইক্রোগ্রাম করে এলএনজি আইওএস রিলিজ হয়, ঠিক আছে, ঠিক আছে। তবে এলএনজি আইওএস এর মিরেনার দাম আছে, ঠিক আছে, ইজ নট সো মাচ চিপেস্ট, এরকম 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 সস্তা না, কপারটির মতো সস্তা না, ওটা লোকালি অ্যাক্টিং। কোনটার দাম? ফ্রিতে, হ্যাঁ হসপিটাল ফ্রিতে, এটার দাম আছে, অত আর জেনে লাভ নেই, দাম আছে। এটা ইট ইজ নট লাইক দিস, এটা এত চিপ, এরকম চিপ না, ঠিক আছে। এই গেল এলএনজি আইওএস, নন কন্ট্রাসেপটিভ। বাকি কন্ট্রাসেপটিভ যেরকম আছে, প্রোজেস্টেরন মেইনলি কি করে, ডেসিডুয়ালাইজেশন করে, ঠিক আছে, ব্লিডিং কমায়, ঠিক আছে। এইউবিতে আমরা অনেক সময় দিয়ে থাকি, ঠিক আছে, এইউবিতে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। আদার অ্যাসোসিয়েটেড যদি কোনো প্যাথোলজি না থাকে, কোনো ফাইব্রয়েড না থাকে, হ্যাঁ, একটু হরমোনাল ইমব্যালেন্স যদি আমাদের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, তাহলে আমরা এলএনজি আইওএস দিই, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ modality of treatment, ঠিক আছে। আচ্ছা, আর একটা টপিক হচ্ছে স্টেরিলাইজেশন, ফিমেল স্টেরিলাইজেশন, টিউবেক্টমি। দেখেছিস টিউবেক্টমি? দেখেছিস? দেখিসনি? কি কি? আচ্ছা, কি 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 ওই
কখন কখন টিউবেক্টমি করব, কখন কখন করব সেটা ভালো করে বল, ভালো করে। দুটো বাচ্চার পর এরকম, দুটো বাচ্চার পর লিখবি? হ্যাঁ পার্মানেন্টলি শেষ কখন, কোন কোন? এটাও সেম আছে, একটা হচ্ছে ইন্টারভ্যাল লাইগেশন, ঠিক আছে, আর একটা হচ্ছে আফটার এমটিপি, ঠিক আছে, আরেকটা হচ্ছে পুয়েপেরিয়াল লাইগেশন। আফটার ধর না, ধর দুটো বাচ্চা আছে, ওই যেরকম বললো দুটো বাচ্চা হচ্ছে, আবার একটা প্রেগন্যান্সি এসছে, তাহলে এমটিপি করিয়ে লাইগেশন, এমটিপি উইথ টিউবেক্টমি। অবভিয়াসলি পুরোটাই তো কনসেন্টের উপর নির্ভর করছে, পেশেন্ট যদি চায় তবে, তুই জোর করে দিবি না। না ওই নাম্বারটা পেশেন্টের উপর, পেশেন্ট যদি চায় ডেফিনেটলি, মানে এমটিপি উইথ লাইগেশন। বুঝলাম না, বল বল। না কোনো নেই, ইতিহাস হিস্ট্রি লাইন দিয়ে হতেই পারে না, পেশেন্ট যদি চায়, এখানে কোনো ইয়ে নেই। এমটিপির সাথে করা হয় এগুলো, হচ্ছে তোর কোন কোন সময় করবি। একটা হচ্ছে ইন্টারভাল, ইন্টারভাল মানে পেশেন্ট যে কোনো দুটো বাচ্চা আছে কি তিনটে বাচ্চা আছে, ও এবার এসছে করাবে বলে, দ্যাট ইজ ইন্টারভাল লাইগেশন। আরেকটা হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হামদা আমরা তো ভুলে যাই হিস্ট্রি ওগুলো। একটা হচ্ছে আফটার এমটিপি, হ্যাঁ। আর একটা বললাম পুয়েপেরিয়াল, পুয়েপেরিয়াল মানে ধর আস্তে 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 কারোর ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে বা সিজারিয়ান সেকশন হয়েছে, আগে একটা বাচ্চা আছে আবার একটা বাচ্চা হয়েছে, ডিউরিং সিজারিয়ান সেকশন হতে পারে এক নম্বর, ওইটা ওর মধ্যে পুয়েপেরিয়াল মধ্যে ডিউরিং সিজারিয়ান সেকশন বা ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, ঠিক আছে, করার পরে তারপর লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ সাথে সাথে বললাম তো, আফটার সিজারিয়ান, হ্যাঁ সাইমালটেনিয়াস। আর এটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে করতে হয় পুয়েপেরিয়াল লাইগেশন, যেটা আফটার ধর ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে কারণ, আগে একটা ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে তারপর আবার ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, তাহলে মা এবার চাইছে যে আমি এখনই করি না, সেটা মানে উইদিন 48 আওয়ার্স, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই করতে হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে সময় আমরা টিউবেক্টমি করি, ঠিক আছে। আচ্ছা কিভাবে করব টিউবেক্টমি, কিভাবে করব, কিভাবে কাটবো? একটা হচ্ছে ল্যাপারোস্কোপি হইতে করব, আর একটা হচ্ছে ওপেন, ঠিক আছে। তাহলে ওটা তো আলাদা একটা চ্যাপ্টার বললাম, এটা ইন্টারভাল, এমনি পেশেন্ট এসছে আমার দুটো বাচ্চা আছে আমি লাইগেশন করাবো, ঠিক আছে। তাহলে ইনসিশন দেবো, কোথায় ইনসিশন দেবো? 2 to 3 সেন্টিমিটার জাস্ট অ্যাবাভ দ্য সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে, স্মল ইনসিশন, খুব ছোট ইনসিশন দেবো, ঠিক আছে, দিয়ে দুটো টিউব লাইগেট করবো, ঠিক আছে। কিন্তু ইনসিশন এত বড় দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। কেন দুটো না, একটাই সিঙ্গেল ইনসিশন দিতে হবে, দুটো একটা দেবে আবার একটা দেবে এরকম না, ঠিক আছে। তাহলে কোন জায়গাটা আমি লাইগেট করব? অ্যাম্পুলা ইসমিক জাংশন, ঠিক আছে, হ্যাঁ যেখানে কোথায় ফাইব্রিলেশন হয়, ঠিক আছে। তাহলে অ্যাম্পুলা ইসমিক যে জাংশন, হ্যাঁ ওই জায়গাটা আমরা কি করি, দুটো আঙুল দিয়ে ক্যাভিটিতে ঢোকাই, পেরিডিয়াম ক্যাভিটিতে হাত ঢুকিয়ে জাস্ট টিউবটা এখন দুটো আঙুল দিয়ে ধরে তুলে নিয়েছি, ঠিক আছে। তারপর ক্যাটগার্ড হোক, ক্যাটগার্ড দিয়েই আমরা করি মেনলি, ঠিক আছে, ক্যাটগার্ড দিয়ে টিউবটা লাইগেট করা, ঠিক আছে। ক্রমিক ক্যাটগার্ড, ক্যাটগার্ড সুইচার বিশাল হয়ে যাবে তো। আমি কিভাবে, তারপর কীভাবে করবি লাইগেশনের সময়? আমরা নর্মালি কোন মেথডে করি, কোন মেথডে করি, কোন মেথডে লাইগেশন? টিউবেক্টমির অনেকগুলো প্রসিডিওর আছে, এখন আমরা কোনটা করি? পোমেরার, পোমেরার মেথডে কি করে, কিভাবে করা হয়? এটা তো ইউটেরাস, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটা লুপ বানাই, ঠিক আছে, এটা ইউটেরাস, বুঝতে পেরেছিস? এটা এখানে ওভারি, তাহলে এখানে প্রথমে একটা নিক করি, নিক করে
এখানটা লাইগেট করে নেবো, ঠিক আছে, বাই ক্রমিক ক্যাটগার্ড নিয়ে 2 to 3 সেন্ট, ওই 1.5, এটা টোটাল থাকে মোটামুটি 3 সেন্টিমিটার মতো, তার মধ্যে 1.1 to 1.5 সেন্টিমিটার পার্ট আমরা কেটে বাদ দিয়ে দিই, ঠিক আছে, রিমুভ করব। এই পার্টটা আমরা কেটে কাঁচি দিয়ে রিমুভ করে দিই, ঠিক আছে। চান্স তো থাকে একটা, একদম ইয়ে করা যায় না, অনেক সময় আপনা আপনি জুড়ে যায়, একটা চান্স থাকে, ঠিক আছে, প্রেগন্যান্সি চান্স থাকে। তাহলে রিক্যানালাইজেশন করতে হবে, রিক্যানালাইজেশন করতে হবে, করা যায়, কিন্তু সেটাতে চান্স অফ প্রেগন্যান্সি কেন হবে না? পিরিয়ডস এখান থেকে আসবে নাকি? ওভুলেশন তো হবে, যদি ওভুলেশন হয় তাহলে তো হবে, ডেফিনেটলি পিরিয়ড হবে। হ্যাঁ, হিস্টেক্টমি না হলে তো হবে ডেফিনেটলি। এটার সঙ্গে কি সম্পর্ক? তুই তো এটা টিউব তো, এটা, আরে এটা তো আমার ছবিটা বুঝতে পারছিস, এটা তো ইয়ে, এটা তো ইউটেরাস, হ্যাঁ ওটা তো ইউটেরাসে হবে, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার দেখতে হবে হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালপিনজেক্টমি বা সালপিনজো, হ্যাঁ ওভারি থেকে তো হরমোনাল চেঞ্জ কেন হবে? ওর পিরিয়ড হবে না, কিন্তু পোস্ট মেনোপজাল যে সিমটম গুলো সেগুলো হবে না। তুই যখনই ওভারি বাদ দিয়ে দিবি তোর পোস্ট মেনোপজাল সিমটম আসবে, কারণ পুরো হরমোন তুই ওখান থেকে যা হরমোন ওভারি থেকে বেরো সেগুলো সব তুই রিমুভ করে দিচ্ছিস, তাহলে পোস্ট মেনোপজাল সিমটম ডেফিনেটলি আসবে। যদি ওভারি রাখে অনেক সময় কি হয়, বিরাট বড় একটা ফাইব্রয়েড আছে, ঠিক আছে, বয়স হচ্ছে 32 বছর, হিউজ একটা 24 সপ্তাহ 28 সপ্তাহ বড় একটা ফাইব্রয়েড। অনেক সময় আমরা 32-34 বছর বয়স আমাদের করতে হয় ডিউ টু প্রেসার সিমটম, এত বড় ফাইব্রয়েড, সেক্ষেত্রে হয়তো হাইড্রোনেফ্রোসিস হয়ে গেছে, ইউরেটারে চাপ পড়ছে, হয়তো হাইড্রোনেফ্রোসিস হচ্ছে বা ইউরিনারি বারবার ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রিমুভ করতেই হয় অনেক সময়। সেক্ষেত্রে আমরা তখন একটা বা দুটো ওভারি আমরা বাদ, একটা রাখি একটা বাদ দিয়ে দিই, তাহলে কি হয়, এই যে পোস্টমেনোপজাল কিছু সিমটম থাকে সেগুলো তাড়াতাড়ি আসে না। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে অনেক সময় যদি আবার ওভারি আছে, অনেক সময় ওভারিয়ান পরবর্তীকালে ওটা পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করে দিতে হয় যে এইরকম তোমার বয়স যেহেতু কম, আমরা একটা ওভারি রেখে তোমার বাকিটা অপারেশন করছি, তাহলে পুরোটাই কাউন্সিলিং, পেশেন্টকে বোঝাতে হবে যে কি করছি আমি, কি প্রসিডিওর করছি, ঠিক আছে। তাহলে এইটা নর্মালি আমরা করি। আচ্ছা, আরেকটা কি বললাম তোকে, ইন্টারভাল গেল, এটা হচ্ছে আফটার এমটিপি আমরা এরকমই করি। পুয়েপেরিয়াল লাইগেশন যেটা, সেটা আমরা কিভাবে করি? হাইট অফ দ্য ফান্ডাস কোথায় থাকে? কি বললাম? জাস্ট বিলো দ্য আম্বিলিকাস। তাহলে আমাদের এটা কই গেল, এটা বলে দিতে হবে। তাহলে আম্বিলিকাস হচ্ছে, এখানে আম্বিলিকাস আছে, জাস্ট এটা আছে, ঠিক আছে, এটা আম্বিলিকাস, ঠিক আছে, ডেলিভারি হয়ে গেছে, আগে তোর হাইট অফ দ্য ইউটেরাস এরকম ছিল, ঠিক আছে, তারপরে এটা আম্বিলিকাস, তাহলে জাস্ট বিলো দ্য আম্বিলিকাস, হাইট অফ দ্য, এখানে আমি ইনসিডেন্ট কোথায় দেবো? আম্বিলিকাসের নিচে, ঠিক শিওর? আগে কোথায় দিয়েছিলাম? জাস্ট 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার উপরে দিয়েছিলাম। এখানে কোথায় দেবো? ইনসিডেন্ট কোথায়? এখানে দেবো, এটা ধর কত সিম্পাথিস পিউরিস, হ্যাঁ 2 to 3 সেন্টিমিটার জাস্ট বিলো দ্য আম্বিলিকাস, এখানে ইনসিডেন্ট দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছিস? এখানে 2 সেন্টিমিটার 2 to 3 সেন্টিমিটার নিচে আমাদের ইনসিডেন্ট দিতে হবে। সিজারিয়ান সেকশন তো আলাদা আছে, সে তো তুই অ্যাবডোমেন ওপেন করা আছে, সেক্ষেত্রে তুই সেম ইয়েতেই লাইগেশন করে দিচ্ছিস, এটা তো অসুবিধা হচ্ছে না। কিন্তু ধর যার ভ্যারিয়ান্ট ডেলিভারি হয়েছে, ঠিক আছে, তার কি, তার তো আর তুই ওরকম ওখানে করতে পারবি না, কারণ তুই রিচ করতে পারবি না, তুই টিউবটাই রিচ করতে পারবি না, টিউব অনেক উপরে থাকবে, তাই না? ফান্ডাস যদি জাস্ট বিলো দ্য আম্বিলিকাস থাকে তাহলে ওখানে, ঠিক আছে,
হলো। আচ্ছা আচ্ছা, এটা মেইনলি পোমেরয়, ঠিক আছে। এটা পোমেরয়, POMEROY, ঠিক লিখলাম? MEROY, ঠিক আছে। রয় রয় রয়, পোমেরয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে উচিডা। উচিডা আমরা এইটাই মেইনলি করি, ঠিক আছে। উচিডা, ডি 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 ড, হ্যাঁ ড, ডি ডি, ডি ফর ডগ, উচিডা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইরভিং। ইরভিং, IRVING, ইরভিং, ইরভিং, এগুলো সব ইতিহাস। আর এটা হচ্ছে ম্যাডলেনার্স। ম্যাডলেনার্স টেকনিক, এগুলো সব এক একটা টেকনিক আমি বলছি তোকে। পোমেরয়টা বলে দিয়েছি, বাকিগুলো বলছি। লেনার্স, LANERS, ক্যাপাস্টোভিয়াস। আর এটা হচ্ছে ক্রোয়েনার্স ফিম্বেক্টমি। KROENERS, ঠিক আছে। ক্রোয়েনার্স ফিম্ব্রিয়েক্টমি। ফিম্ব্রিয়েক্টমি। আচ্ছা, উচিরাতে কি করা হয়, এই যে টিউব আছে না, টিউবে সাবসেরোজাল একটা লেয়ার আছে, সেখানে আমরা NS দিই, ঠিক আছে। NS দিয়ে সাবসেরোসা, নিচে মাসকুলার কোট থাকে, মাসকুলার কোটে টিউবটাকে ওপেন করা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই ধর টিউব আছে, অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডারে, ঠিক আছে। সাবসেরোজাল, দেখ, সাবসেরোজাল লেয়ারে NS নর্মাল স্যালাইন ইনজেক্ট করা হয়, ঠিক আছে। নিয়ে একটা সোয়েলিং হয়ে যায়, ঠিক আছে। সোয়েলিং হয়ে গেলে ওখানে একটা নিক করা হয় অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডারে, নিয়ে সাবসেরোজাল নিচে মাসেল লেয়ার আছে, মাসকুলার লেয়ার ওপেন করে টিউবটাকে আমরা টাই করা হয়, ঠিক আছে। টাই করার পরে যেটা সেরাস লেয়ার আছে, সেরাস লেয়ারটাকে আবার ওর উপরে সুচারিং করে দেওয়া হয়, যেখানে টিউবটা যেখানে ছিল তার উপরে সুচারিং করে দেওয়া হয়। বুঝতে পেরেছিস? দিস ইজ উচিডাস টেকনিক। হ্যাঁ, এগুলো এগুলো সব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এগুলো আমরা এখন আমরা করি না জেনারেলি, আমরা এইটাই করি, পোমেরয়টাই করি আমরা, ঠিক আছে। আলাদা করে এগুলো অনেক সময় এই যে ক্রোয়েনার্স ফিম্ব্রেক্টমি বা এই ম্যাডলেনার্স, এই যে টেকনিকগুলো আছে, এগুলো তো অনেক সময় আবার প্রেগন্যান্সি আসতো, ঠিক আছে। তো সেই জন্য সব থেকে এখন যেটা আমরা করি সেটা হচ্ছে এই পোমেরয় টেকনিক্সই আমরা করি। এগুলো জাস্ট ফর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স তোদেরকে বলে রাখছি, ঠিক আছে। আচ্ছা, ইরভিং টেকনিক যেটা আছে, ইরভিং টেকনিকে কি করা হয়, এই তো টিউব আছে, টিউবটাকে প্রথমে কাটা হয়, ঠিক আছে। কাটা হয়, কেটে আফটার কাটার পরে তারপর লাইগেট করা হয়, ঠিক আছে, বাঁধা হলো ক্যারেগার দিয়ে। নিয়ে এই পার্টটা যে ইউটেরাস আছে, ইউটেরাসের পেছনের দিকে নিয়ে যাওয়া হয়, পস্টেরিয়ার ওয়ালের দিকে গিয়ে এটাকে ওখানে বেঁধে দেওয়া হয়। বুঝতে পেরেছিস কি বললাম? পেছনে এটা 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 প্রথমে কাট করা হলো, লাইগেট করা হলো, ঠিক আছে। লাইগেট করার পরে ইউটেরাসের পস্টেরিয়র ওয়ালে গিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইরভিং। আর এইটা যেরকম আছে সেরকম ওপেনই থাকলো, এটা কিছু করলো না। বুঝে গেল? আচ্ছা, এই ম্যাডলেনাসটা হচ্ছে জাস্ট সিল্ক দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়, কোনো কাটা হয় না। প্রথমে আর্টারি ফোরসেপ দিয়ে এটাকে ক্রাশ করা হয়, এই জায়গাটাকে ক্রাশ করে দেওয়া হলো। ক্রাশ করার পরে দুটো সাইডে সিল্ক দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়। এখানে কিন্তু কাটা করে, হ্যাঁ, ক্রাশ করা মানে আর্টারি থেতলে দেওয়া, মানে জাস্ট ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট না, আরে টিউব যদি থাকে এখানে, ঠিক আছে, ধর কথার কথা বলছি,
টিউব আছে, এখানে টিউব আছে, এটা টিউব, আর্টারি নিলাম, আর্টারি ফোর্স দেখেছিস, ধরলাম, ফুল ক্যাচ দিলাম, ক্যাচ দিলে কি হলো, এটা জায়গায় চেপে গেল, দিস ইজ কল্ড ক্রাশিং এফেক্ট। জাস্ট ক্রাশ করা হলো, কাটা কিন্তু হয় না, ক্রাশ করা হলো, তারপর দুটো এন্ডে সিল্ক দিয়ে জাস্ট টাই করে দেওয়া। ক্রাশ করলে কিছু ক্রাশিং এফেক্ট তো থাকে, আমি পুরো সেপারেট করছি না, কিন্তু ক্রাশিং এফেক্ট তো কিছু থাকবে, বুঝতে পেরেছি। এগুলো হিস্টোরিক্যাল, এগুলো করা হয় না, এগুলো করা হয় না, এগুলো কেউ করে না, এখন যেটা করা হয় এটাই করা হয়, পোমেরা এটাই করা হয়, বুঝতে পেরেছি। হ্যাঁ এটাই হলো, এটাই করে সবাই, কেউ এইসব করে না, এগুলো জেনে রাখ, কারণ এগুলো এমসিকিউতে দেবে তোদের, এগুলো এমসিকিউতে পাবি তোরা, ঠিক আছে। এটা ম্যাডলেনার্স আর ক্রোয়েনার্স হচ্ছে ফিমরিয়েক্টমি, ফিমরিয়া যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এগুলো গেল টিউবেক্টমি, ঠিক আছে। এই নামগুলো জেনে রাখবি, যদি কোশ্চেন করে তুই ধর বললি এখন কি করা হয়, কিভাবে করা হয়, হ্যাঁ পোমেরা মেথডে করি আমরা, আদারওয়াইজ যদি অন্য অন্য কোনো মেথড জানো বা যদি কেউ জিজ্ঞেস করে তখন এইগুলো নামগুলো বলবি, উচিরা, ইরভিং, ম্যাডলেনার্স, ক্রোয়েনার্স, এগুলো হিস্টোরিক্যাল, এগুলো আগে করা হতো, এখন করা হয় না, ঠিক আছে। আচ্ছা আরেকটা হয়, এগুলো তো টিউবেক্টমি, এগুলো বাদ দিচ্ছে, আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি অনেক সময় কি করা হয়, ক্লিপিং, ঠিক আছে, ক্লিপিং বা হালকা ক্লিপ পাওয়া যায়, বা অনেক ব্যান্ডিং করা হতো কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। না ওটা করে জাস্ট কি করবে, কি বললো, ও কপারটিটা, ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্ট দিয়ে এই জায়গাটাকে ধরে প্রথমে লিফট করা হয়, ঠিক আছে, নিয়ে একটা ব্যান্ড থাকবে, সেই ব্যান্ডটা গিয়ে এটা প্রথমে যখনই লিফট করা হবে তখনই টিউবটা আবার এরকম হয়ে যাবে, ঠিক আছে, আর এই ব্যান্ডটা গিয়ে এখানে এরকম করে বসে যাবে, ঠিক আছে, সায়ালিস্টিক ব্যান্ড বলে, ঠিক আছে। আর কিছু কিছু ক্লিপ থাকে জাস্ট, হ্যাঁ এগুলো চান্স অফ প্রেগন্যান্সি ফেলিওর রেট কিন্তু প্রচুর, এগুলো এখন করা হয় না, ঠিক আছে, ল্যাপারোস্কোপিক্যালি এগুলো করা হতো, ঠিক আছে। এই মোটামুটি তোদের ঠিক আছে, তাহলে কপারটি বলতে পারবি তো, হ্যাঁ কপারটি পারবি তো, আমি তো এদিকে দেখলাম, এদেরকে দেখলাম না, হলো পারবি তো, কোনটা কোনটা